আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে। আপনার পরিচয়টা দিয়েন। নাম মোহাম্মদ আলামিন। জেলা জামালপুর, দেওয়ানগঞ্জ থানা। কতদিন আগে কুয়েতে আসছেন? ১ বছর ৪ মাস। কত টাকা খরচ করে আসছেন? ৭ লাখ ওভার। কি বিষয়ে আসছেন একটু বলবেন? ক্লিন বিষয় ভাই। ক্লিনার? ক্লিন আকুল বিষয়। হুকুমা নাকি? হ্যাঁ, আকুত কুমার। আচ্ছা, ক্লিনার এটা কি অফিস ক্লিনার না মার্কেট ক্লিনার? না, কি আমারটা ওই যে মকপুর ক্লিনার, থানা 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 ক্লিনার? ক্লিনার। আচ্ছা, থানা ক্লিনারের সুযোগ সুবিধা একটু বলবেন? আমি তো ফরাসি ডিউটি করি, টি হ্যাঁ। বয়। ক্লিনার ওরা হামাম টামাম পরিষ্কার করে, আর অ্যাকচুয়ালি আমার চা খাওয়া কফি এগুলা তুর্কি ফ্রান্স এগুলা দিতে হয়। তো এই যে আপনি যে মনে করেন ফরেস্টের ডিউটিটা করেন, মানে আপনার সাইডে কেমন সুযোগ সুবিধা একটু বলেন? সাইডের সুযোগ সুবিধা, ডিউটি করবেন ৮ ঘন্টা, ৮ ঘন্টা আপনি ৭৫ দিনের স্যালারি। হ্যাঁ। আর মাঝে সাথে মুদির বা মামা ওমেন মহিলা হুম। ওরা মাঝে মাঝে ১ দিনের ১.৫ দিনের হাজিরা দেয়, সপ্তাহের মধ্যে ১ দিনের ২ দিনের। মানে মাসে কিরকম পান এরকম? মাসে ৮-১০ টাকা। ৮-১০ টাকা? Yes. মানে যেটা হালকা খরচ যেটা এটা চলে আসে হ্যাঁ, আর নাকি? কি পকেট খরচটা চলে আসে ইনশাল্লাহ। এরকম কি সবাই পায় না আপনি একাই পান? সবাই 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 যারা পায়? ডিউটি করে সবাই ইনশাল্লাহ পায়। এই যে আপনি আসছেন কত টাকা দিয়ে আসছিলেন তখন? আমি ৭ লাখ পার হয়েছিল ভাই। ৭ লাখ প্লাস? ৭ লাখ প্লাস। মানে ৭.৫ লাখই ধরি। ৭.৫ লাখ। তো কত টাকা বেতন বলছিল? ৭৫ দিনার। ৭৫ দিনার। ৭৫ দিনার। ৭৫ দিনার বাংলাদেশে কত হয়? ২৮-৩০। আচ্ছা, ৩০-এ ধরি না। তো এই যে মনে করেন ৭.৫ লাখ টাকা দিয়ে আসছেন, ৩০,০০০ টাকা স্যালারি। Yes. এটা কি আপনি স্যাটিসফাই? মানে আপনি খুশি এটাতে? আম, করার তো কিছু নেই, এর থেকে হয়তো বাংলাদেশে ওই ২০-২৫ এরকম আসতো, কোম্পানি জব করতাম, তারপর আপনার বাড়িতে গরু টরু পালা তা যাইতো। আপনি তো বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে মনে করেন আপনি এত টাকা ইনভেস্ট করেন না, যাও ইনভেস্ট করছেন তা আপনি বিজনেস ক্ষেত্রে ইনভেস্ট করছেন। Yes. আর এখানে যেটা ইনভেস্ট করছেন এটা তো আর আপনি পাবেন না, পাবেন? না না না, এখানে মনে হ্যাঁ? করেন যে যেটি অনেক টাকা দিয়ে একসাথে আসা হয়েছে, এই টাকা তার মনে করেন একসাথে হয় না। তো যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? এই থানা বিষয় আর কি, থানা ক্লিনারে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? ক্লিন বলতে তো ক্লিনই ভাই, ক্লিনের বিষয়ে মনে করেন 7 লাখ 8 লাখ, 8 লাখ ওভার হয় এখন। 8 লাখ ওভার হয়। ৮ লাখ? 8 লাখ পার হয়। তা এতে কত বছরের কন্ট্রাক্ট আপনাদের? কন্ট্রাক্ট থাকে 3 বছর ভাই। ৩ বছরের কন্ট্রাক্ট। তো ৩ বছর পরে কি এই কোম্পানিতে থাকতে পারবেন না হাওল হইতে হইব না দেশে চলে যেতে হবে? কোম্পানি যদি আপনার টাকা যদি লাগে হুম। তাহলে নতুন ভিসা লাগাই দিব, আর যদি না লাগে তাহলে আপনার দেশে পাঠাই দিব। 3 বছর তাহলে আপনি ৩ বছরে কি আপনার এই যে ৭.৫ লাখ টাকা খরচ করে আসছেন এটা কি আপনার উঠবে? 7.5 লাখ 75 দিনের ওঠে না ভাই। ওঠে না? ওঠে কিন্তু টাইনা টুইনা। মানে কষ্ট বাকি হয়ে থাকে, যায়, বাকি মানে সবাই কেউ উঠাইতে পারবে কেউ উঠাইতে পারবে না, এইটুকু এরকম হইতো না? এই অবস্থা। তো এটা মনে করেন এই যারা আসতে চায় তখন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, বা বিকেলে কোনো পার্ট টাইম পান কিনা? না, এখন তো কুয়েতে চেক চলতেছে। হ্যাঁ, কুয়েতে যে চেক চলে মানে যে বিষয় নিয়ে আর কি। বাইরে পার্ট টাইম বা 20 নম্বরের বিষয় থাকলে এগুলা 20 নম্বরের বিষয় থাকলে হয়তো পুলিশের ধরলে এখন পাঠায় দেয়। তো এই যে মনে করেন যারা আসে মনে করেন দালালে কিছু কিছু দালাল বলে মনে করেন বাইরে পার্ট টাইম করতে পারবে, মাসে ৬০-৭০ হাজার টাকা ইনকাম করতে পারবে, এটা কতটুকু সত্য? এটা ভাই পারে যাদের লোক আছে। যাদের লোক আছে? যাদের লোক আছে তারা আর যাদের লোক নাই? যারা লোক নাই তারা মনে হয় সিঙ্গেল রেডি করবো, রুমে যা খাবো, বসে থাকবো, ঘুম দিব, এরকমই নাকি? এরকমই ভাই। তো এই বিষয়ে মনে করেন এই যে আসবে যাদের লোক নাই, এটা তো আমার প্রায় ভিডিওতে বলি, যাদের লোক নাই তারা কোনো কিছুই পায় না বা করতে পারে না, না, আমাদের সুযোগ সুবিধা পায় না। আমাদের শুধু এটাই, আমাদের শুধু 75 দিনারই, দিনের অ্যাকচুয়ালি 75 দিনারই। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, মনে করেন যারা নতুন আসে মানে বিদেশে তাদেরকে বলি মনে করেন একটা অ্যাকাউন্ট খুলে আসার জন্য। হ্যাঁ, এটা ভালো। আপনি যাবেন, যা কিছু একটা ইনভেস্ট করবেন, আপনার মামা বা খালু বা আপনার বাপ মার কাছে টাকা দিবেন, হুম। টাকা চাইতে চাইতে দেখা যায় যে খরচ করে ফেলাইছে সে, আর নিজের অ্যাকাউন্ট থাকবে, সিগনেচার দিয়ে নিজে নিজে টাকা সাথে সাথে পাবেন, এটা ভালো। আর যে কোনো মানে এখন বর্তমানে আপনি আসছেন মোটামুটি যে কয়দিন হয়েছে না কেন, হাতের কোন কাজগুলো চাহিদা বেশি বর্তমানে কুয়েতে? ড্রাইভারি আছে, টেইলার্স আছে, আপনার ইলেকট্রিক আছে, প্লাম্বার আছে, হুম। মোকাইপ এসি এসি মেকানিক ভালো চাহিদা আছে, আপনার টাইলস আছে, 10 টাকা করে রোজ পরে ফ্রি ভিসা। মানে এই যে যে কাজগুলো বলছেন এগুলো কি হাজিরা 10 টাকা 10 দিন আর নাকি? 10 দিনের হাজিরা দেয় এটা। তা আমি তো শুনছি 15 দিন আর 20 দিন আর আছে। এটা আপনার অভিজ্ঞ মিস্ত্রি থাকে। মানে এটা যারা মিস্ত্রি তাদের 20 দিনার করে, আর আর যারা হেল্পার তাদের 10 10 দিনার। দিনার। এটা কিন্তু অনেকে বিশ্বাস করে না। না না, আসে, এটা আপনার আসে 10 দিনার। 15 দিনের মিস্ত্রিরা 15 দিনেরও পায়, দেখা যায় যে মাসে 1-1.5 লাখ টাকা ব্যাপার না। তাইলে কি আপনি ভুল করছেন ক্লিনার বিষয়ে আইসা কাজ না শিখে? কাজ শিখে অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে ড্রাইভারি করতাম, কিন্তু ড্রাইভিং বিষয়ে পাইনি, আমি 24 মাস পর কুয়েতে আসছি। তাহলে তো আপনার জন্য একটা প্লাস পয়েন্ট আছে, আপনি যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবো এখানে মনে করেন ড্রাইভিং এ আকামা লাগাইতে পারবেন। ড্রাইভিং এ কামে লাগাইতে ভাই টাকা লাগে না, অনেক টাকা লাগে। লাগাবেন, সমস্যা কি? টাকাও তো ইনকাম করতে পারবেন। ইনশাআল্লাহ দেখা যাক, পরবর্তীতে হুম? পরবর্তীতে চেষ্টা করবো। ভাই আমি কিন্তু নেগেটিভ বলবো না।
যা সত্য তাই বলবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নতুন নতুন বিদেশ আসবা, ফাস্ট ফুড বানাইবা, তাদের আপনার পরিচয়টা উদ্দেশ্য। দিন, আপনার পরিচয়টা দিন। আমি বাসির আহমেদ, কুমিল্লা মুরাদনগর থানা থেকে। আমার একটাই কথা, কত বছর আগে কুয়েতে আসছেন? আমি 1 মাস হইছে নতুন কুয়েতে। 1 মাস হইছে। এখন আমি নতুন অবস্থায় আইসা যে একটা মানে সিচুয়েশনে পড়ছি, এখন আমার কিছু ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবদের আমি একটা কথাই বলতে চাই, বন্ধু আমি তো বিদেশে গোয়া মারা খাইছি, তুমিও খাইবা, আইও বিদেশে আইবা না, আইও গোয়া মারা সবজি লয়ে খামো, ভিসা আনলিমিটেড, অভাব নাই, ক্লিনার ভিসা, আহো। বলেন আর একটু বলেন। আচ্ছা, ভালোবাসা অবিরাম, সাবস্ক্রাইব অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন, দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যা বলেন সত্য কথা নাকি? আপনারা তো কিছু বলেন না, বলেন। কিন্তু ভাই সবচেয়ে বড় কথা হইলো দালাল, মানে বিদেশে আসার সময় কয় এত টিয়া কাম করবা, এত টিয়া কাম করবা ভাই, কিন্তু দালাল যত কথাই বলুক না কেন, একটা কথা ভাই সত্যি বলছে, এটা হইলো রান্না করে খাইতে 3 বেলা। এইটার জন্য দালাল একটা হইলো সত্যি বলছে, সবাই বলতেছে মিছা কথা, এটা কথা, কিন্তু একটা কথা দালাল সত্যি বলে, রান্না সবাই করে বলে না খাইতে নাকি? হইবো। এটা সবাই বলে না রান্না করে খাইতে হইব কিনা, সবাই বলে এত টিয়া কামাইবা, লাখ টিয়া কামাইবা, কিন্তু রান্না করে খাইতে হইব যে এটা বলে না। কিন্তু আমার দালাল খুব সুন্দর একটা সত্যি কথা বলছে যে 3 বেলা রান্না করে খাইতে হইব। আচ্ছা, আমি তো এই ধরনের ভিডিওগুলো বানাই, ঠিক আছে? কেমন হয় এই ধরনের ভিডিওটা? যারা নতুন আসে তাদের জন্য হেল্পফুল কিরকম হয়? অনেক ভালো। কিরকম একটু বুঝাই বলেন না। ভাই আপনি এগুলো ভিডিও বানান মানুষের শিক্ষা দেওয়ার জন্য, আপনি বাংলাদেশ থেকে দেখে, ইউটিউব থেকে দেখে কাজ জানে আসুন, আপনার জন্য ভালো ভাই। আপনার চ্যানেলটা এভাবে প্রচার হইতেছে, বাংলাদেশ বুঝতেছে, বা অন্যান্য বাংলা ল্যাঙ্গুয়েজ যারা ভাষাভাষী আছে সব দেখতেছে। ইনশাল্লাহ ভালো কিছু হওয়ার জন্য বা শেখার জন্য হইতেছে, হোক, সমস্যা নেই। আর আমরা কোন জায়গা আছি একটু বলবেন, লোকেশনটা বলবেন? আপনার মাহাবুলা 3 নম্বর সাগর পার, সি সাইডে। হ্যাঁ, সি সাইডের সামনে। আচ্ছা, এই যে মনে করেন প্রতিদিনই আসেন নাকি ঘুরতে, মানে প্রত্যেক জুমাতে? প্রত্যেক জুমাতে, প্রতি সপ্তাহে। কেমন লাগে ঘুরতে? ভালো লাগে। ভালো লাগে। দেশের কথা মনে পড়ে? দেশের কথা তো মনে পড়ে, এখন প্রবাসে আসছি, এখন কি করব, এখন থাকতে হবে, কষ্ট লাগলেও থাকতে হবে। আচ্ছা, যখন মনে করেন নতুন মানে ভিসা পাওয়ার আগ মুহূর্ত আর কি, কখন ভিসা পাবেন বা কখন যাবেন, এরকম একটা এক্সাইটেড থাকেন নাকি? এরকম তো থাকে, সবারই থাকে, সবারই মনের মধ্যে একটা আশা থাকে, আমি ভিসাটা পাবো, কবে বাড়ি চলে যাব, মা বাবা আছে, ভাই বোন আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে দেখা করব, অনেক একটা আনন্দ মুহূর্ত থাকে সবার সাথে। আচ্ছা, কয়েকদিন আগে টিকটকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, মানে মানে ইয়ারফোন কাটে দিয়া বাড়ি থেকে বিদায় নিয়ে আসতেছে, সৌদি আরব যাইবো, ঠিক আছে? প্রবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন? ভাই এরকম ভাবে কেউ অ্যাকচুয়ালি এভাবে আসা ঠিক না, যেহেতু বিদায় টিদায় নেওয়ার জন্য 2-3 বছর পর যাওয়ার ক্ষেত্রে এভাবে যাওয়া যায়, হ্যাঁ, কিন্তু আসার ক্ষেত্রে না। টাকা কামাই করো আর দেশে যাও নাকি? টাকা কামাই করে এনজয় করো। ওকে, ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম, সাবস্ক্রাইব অল টাইম। আর না ভাই, সর্বশেষ আমার একটাই কথা, যে এখন ভাই বিদেশে আমার একটাই, মূলত আমার একটা কারণ, দূরে যাও, আমার এই মূলত আমার একটাই কারণ বিদেশে আসার। ভাই দেশে থাকলে কোনো বাপই তার মাইয়ারে বিয়া দিতে চায় না, বেকার পোলাতে। পোলা কি করে না করে, ওই পোলা বেকার, বাংলাদেশে কাজ করে কি করব। আমার মূলত কারণ হলে বিদেশ আসছি, কিছু করি আর না করি বাইরে গেলে বিয়া কনফার্ম। পোলা কি করে, বিদেশ চাহে, কয়টা ইনকাম করি জানার কোনো দরকার নাই। বিদেশ না, বিদেশ করে, কুয়েত, স্টেট অফ কুয়েত, 1-400 পোলা কইতা কুয়েত। এর জন্যই ভাই মূলত বিদেশে হয়, এছাড়া কোনো ভাই টেনশনই নাই, একটা খালি বিয়া করতে লইছে। ওকে ভাই, অনেক সুন্দর কথা বলছে ভাই, শুধু বিয়ের জন্য আসছে আর কি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।